আমি স্নেহাশিসকে বলবো, সৌরভের সাথে কথা হয়েছে, ক্রিকেট একাডেমিটা তোমরা করে নাও ডুমুরজলায়, কারণ তোমাদের ওখানে সিএমই স্টেডিয়াম করার কথা ছিল আরেকটা, কিন্তু যেহেতু ওখানে জলাশয়টা বেশি, কোনোটা কোর্টে কেস হয়েছে, ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই। কিছু লোক আছে কেস টেস একটু ভালোবাসে, ওদের ভালোবাসে না, কিন্তু তোমরা ওখানে একটা কাজ করো, তোমরা একটা ক্রিকেট একাডেমি করে নাও, কারণ ওখানে তোমাদের জন্য রাখা আছে, তোমরাই অ্যাপিল করেছিলে সেই হিসেবে। আর তাছাড়াও আমি চাইবো যে সিএবি আর একটা স্টেডিয়াম করুক, কারণ আমাদের একটা জমি পড়ে আছে অলরেডি, কারণ ফিফা বলেছিল একটা ফুটবল স্টেডিয়াম করবে, রাজারহাটে 15 একর জমি পড়ে আছে, কিছু হয়নি, আজকে 7-8 বছর হয়ে গেল। সুতরাং 3 বছর পর্যন্ত আমরা টাইম দিই, 3 বছর পরে ফেলে রাখলে তখন সেটা স্টেট গভর্নমেন্ট এনি টাইম রিজেক্ট করে যাকে ইচ্ছে দিতে পারে। আইন ফলো করে আমরা চাই যে ওখানে একটা ভালো স্টেডিয়াম গড়ে উঠুক। ফুটবল চেয়েছিলাম, করতে পারলো না, তা যদি কেউ না করতে পারে তো আমি কি করতে পারি, সেটি না। সল্টলেক স্টেডিয়াম অলরেডি আছে, আর ক্রিকেট স্টেডিয়াম তোমরা যখন করেছো অনেকদিন আগেকার, তাতে সবাই এত খেলা পরে, প্রেশার এত আছে, ক্রিকেট সবাই ভালোবাসে, কলকাতায় হোক প্রত্যেকটা ক্রিকেট ম্যাচ, কিন্তু সেখানে অ্যাকোমোডেট করতে গেলে তোমার আরো জায়গা দরকার, এবং সেই জন্য আমি মনে করি তোমরা আর একটা ক্রিকেট স্টেডিয়াম করো, এবং সেজন্য যে হেল্প করার আমাদের জমির ব্যাপারে আমি নিশ্চয়ই সাহায্য করব, সেটা তোমরা দেখে নাও। আইন করে আইন প্রণয়ন করতে হবে, আইন মেনেই করব। আপনাদের আমি আগে বলেছি, সন্তোষ ট্রফি জয়ী বাংলা ফুটবল দলের 21 জন খেলোয়াড়কে আমরা রাজ্য পুলিশে চাকরি দিয়েছি। এছাড়াও কিশোর ভারতীয় নতুন স্টেডিয়াম হয়েছে।